নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটা নতুন পর্ব নিয়ে আসছি। দেখেন, পনিরের একটা রেসিপি আছে। দেখুন, আমি স্টার্ট করছি আর বলে বলে যাব কি কি অ্যাড করলাম। এবার আমি সরষের তেল দিলাম না, আমি সাদা তেল দিয়ে দিলাম। পনিরটা ভাজবো। একদম চটজলদি রান্নাটা হয়ে যায়। কেউ অফিস থেকে এসে চটাচট করে নিতে পারবে একদম ভালোভাবে, খেতেও ভালো হবে। খুব তাড়াতাড়ি রান্না হয়, মশলা তো নেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে পনিরগুলা ভাজা হচ্ছে। চটজলদি অফিস থেকে এসে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চিলি পনির খুব সামান্য পরিমাণেই, দেখুন ইনগ্রেডিয়েন্টগুলো দেখাচ্ছি। সামান্য পরিমাণে আমরা কী কী নিয়েছি দেখুন। ক্যাপসিকাম আছে এখানে, আর টমেটো স্লাইস করা আছে। স্লাইস করে গুটিটা ফেলে দিয়েছি। হ্যাঁ, গুটিটা খাওয়া ভালো না। হ্যাঁ, মরিচটার গুটিটাও ফেলে দিয়েছি। খুব একটা ঝাল হবে না, ঝালটা একটু কমই দেওয়া হবে। আর পেঁয়াজটা কুচানো আছে। হ্যাঁ, তো পনির ভাজা হতে হতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী ইনগ্রিডিয়েন্ট আমাদের প্রয়োজন। সঙ্গে থাকুন বন্ধুরা। এবার নামিয়ে নেব। হালকা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়েছে। অনেকে না ভেজেও দেয়, কিন্তু আমরা ভেজে নেওয়াটাই প্রেফার করি। চকলেট খাচ্ছ? চিলি পনির বানানো হচ্ছে, খাবে কি? দুইটা কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো দিলাম। এমনি দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি এরকম পড়লে, মুখে পড়লে খেতে চায় না, ফেলে দেয়। সেজন্য একটু গ্রাইন্ড করে নিলাম, আধ ভাঙা করে নিচ্ছি। হ্যাঁ, না হলে না ওই টমেটোটা গোটা থাকলে খেতে চায় না। আপনারা কিন্তু আপনাদের স্বাদ হিসাবে দিতে পারেন, গোটাও দিতে পারেন। এটা একটা নতুন ভাবে করার আমরা চেষ্টাও করলাম। এবার ক্যাপসিকামটাও দিয়ে দেবো আমি, পেঁয়াজটাও দেবো। পেঁয়াজটা লাল করে ভাজবো না, একটু নরম হবে, জাস্ট একটু হালকা ভাজা হবে। বেশি ভাজলে আর ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগে। একটু কচকচ করবে, খেতে ভালো লাগবে, সেটাই টেস্ট। এবার টমেটোটা গ্রাইন্ড করা এটা দিয়ে দেবো আমি। এবার নুনটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা যখন তেলে ভাজা, আমার গন্ধটা খুব ভালো লাগে কিন্তু। এবার একটু টমেটো সস দেবো অল্প করে, কেননা অলরেডি টমেটো দেওয়া আছে, এর জন্য অল্প করে কেচাপটা দেওয়া হলো। সয়া সস দেওয়া হচ্ছে বন্ধুরা, ডার্ক সয়া সস অল্প সামান্য পরিমাণেই দিলাম, কেননা রিচ করবো না আমরা এটাকে। এবার পনিরটা দিয়ে দিলাম। দেখুন হয়েই গেছে। হ্যাঁ, এত চটজলদি হয়ে যায়। ইনগ্রেডিয়েন্টটা রেডি রাখলে তো 5 থেকে 7 মিনিট লাগে। আর ইনগ্রেডিয়েন্টও তেমন বেশি কিছু না, শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ আর মশলা তো পড়েই, আর এক্সট্রা কোনো মশলা পড়ছে না। না জিরে পড়ছে, না ধনে পড়ছে, হলুদও পড়ছে না, কিছুই না, গরম মশলাও না। একটু স্বাদের পরিবর্তন। সবসময় একঘেয়ে খাবার যদি আপনাদের ভালো না লাগে, ওখানে অফিস থেকে আসলে এটা বানিয়ে নিলেন। ইভেন অনেকে এটা অফিসে যাওয়ার সময় টিফিন করেও নিয়ে যেতে পারেন, রুটির সঙ্গে খাবেন, কিংবা জিরা রাইস, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সঙ্গেই চলে যায়। রংটা খুব সুন্দর এসেছে। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, আর কষাবো না।
হয়ে গেছে। এবার নামিয়ে নেব, প্লেটের মধ্যে নামিয়ে নিই। এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একদম কম মশলা, গরমের দিন তো রান্নাটা একদম কম মশলাই খাওয়া ভালো। সেই জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকন ক্লিক করবেন।